আপনি কি টিকটকে ভিডিও আপলোড করেন? ভিডিও আপলোড করে আপনার ভিডিওতে 150, 200 এমনকি 250 এর বেশি ভিউ হয় না। তো আজকের ভিডিওতে আপনি যেহেতু ক্লিক করে ফেলেছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে টিকটকে ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় এবং ভিডিও আপলোড করার পূর্বে এবং পরে কি কি মেনে চললে আমাদের টিকটকের ভিডিও ভাইরাল হবে। সো বন্ধুরা, আজকে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কীভাবে টিকটকে ভিডিও আপলোড করলে আপনার টিকটকের ভিডিও ভাইরাল হবে। সো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আপনাদের কাজ হবে টিকটক যে অফিসিয়াল অ্যাপে প্রবেশ করা। তো আমি আমার টিকটকে চলে আসলাম। তো বন্ধুরা, টিকটকে চলে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। তো বন্ধুরা, প্রোফাইলে চলে আসার পর কিন্তু আমার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কয়েকদিনের ভিডিওতে 3টা ভিডিও আমি ভাইরাল করতে পেরেছি এই টিপসগুলো মেনে। তো বন্ধুরা, এরপর আপনাদের কাজ হবে আপনারা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। আপনাদের প্রোফাইলের ডান কোণায় দেখবেন 3 ডট আইকন। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। তো আমি আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। তো আমি আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর প্রথম যে কাজটি করতে হবে, আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রি অ্যাপ স্পেস দেখতে পারবেন। তো এই ফ্রি অ্যাপ স্পেসে ক্লিক করার পর আপনার যে ক্যাশেস ডাটা এবং ডাউনলোড ডাটা, এই ডাটাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করার পূর্বে করতে হবে। প্রত্যেকবারে যখনই ভিডিও আপলোড করবেন তার পূর্বে আপনি এগুলো ক্লিয়ার করে নেবেন। তো আপনারা এটা ক্লিয়ার করে নেবেন। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু ক্লিয়ার করার অর্থ হচ্ছে যে আপনার যে ক্যাশেস ডাটা, ক্লিয়ার ডাটা যাদেরকে দেখছেন, ফলো করছেন, তাদের কাছে আপনার যদি ওই রিলেটেড কন্টেন্ট হয় সেটা চলে যাবে। তো এরপর আপনাদের দ্বিতীয় কাজ হবে ডেটা সার্ভার। এই ডেটা সার্ভার আপনাদের যদি অফ থাকে তাহলে আপনাদেরকে এটা অন করে রাখতে হবে। এটা অন করার অর্থ হচ্ছে যে টিকটক বুঝতে পারবে যে আপনি কত কোয়ালিটির ভিডিও আপলোড করতেছেন, যার ফলে আপনার ভিডিওটি ভাইরাল হতে সক্ষম হবে। সো বন্ধু, এবার দেখবো আমরা 3 নম্বর যে সেটিংসটি। এবার 3 নম্বর সেটিংসটি হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনারা রিপোর্ট এ প্রবলেমের ওপর ক্লিক করলে আপনাদেরকে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্টটা হচ্ছে যে আপনাদেরকে একটা ফিডব্যাক জানাতে হবে। তো আপনি যদি চান যে ফিডব্যাক করবেন তাহলে ফিডব্যাক করতে পারেন, নাও করতে পারেন। তো বেশিরভাগ অ্যাকাউন্টের ক্ষেত্রে ফিডব্যাক না করলেও চলে। আর ফিডব্যাক করলে সমস্যা হচ্ছে যে কি, আপনার অ্যাকাউন্টটা যদি ডাউনে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে রিপোর্টে চান না কেন সেই রিপোর্টের ফিডব্যাক জানাতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি এখান থেকে ফার্স্ট যে স্টেপ হবে ফলো টু ফার্স্ট, এখানে ক্লিক করার পর আমি একটা রিপোর্ট আমার একটা ফিডব্যাক জানিয়ে দেওয়ার পর এরপর আরেকটি সেটিংস করব যেটির মাধ্যমে আমাদের ভিডিওটি ভাইরাল হতে সক্ষম। তো এরপর আমরা এখানে ইএসএ ক্লিক করব। তো ইএসএ ক্লিক করার পর এখানে আমাদের ফিডব্যাকটি ইওর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড। তো এটা সাবমিটেড হয়ে যাবে, আপনারা এটা সাবমিট করে নেবেন। আপনারা ভিডিও আপলোড করার পূর্বে এটা একটু করে নেবেন। তারপর আমাদের সর্বশেষ সেটিংস হবে এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। তো এখান থেকে যদি আমরা প্রাইভেসিতে ক্লিক করি, প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটি যদি প্রাইভেট দেওয়া থাকে তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না, এটা থেকে আমরা প্রাইভেট করব না। এরপর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে যতগুলো সেটিংস দেখবেন, ডুয়েট, সুইচ, ফলোয়িং লিস্ট, লাইক, এগুলো আপনারা এভরি অন করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এভরি অন, তো এভরি অন করে রাখবেন। তো বন্ধুরা, এভরি অন করার পর এখান থেকে আমাদের আর কোনো টিকটকের সেটিংসে কোনো কাজ নাই। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রোফাইলে। এখন আমরা দেখবো যে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেটিংস নিয়মে। তো বন্ধুরা, এখন এখান থেকে আমরা প্লাস আইকনে যেভাবে আমরা টিকটকে ভিডিও আপলোড সেকশনে যাব, ভিডিও সেকশনে আসার পর বন্ধুরা এখান থেকে আপলোডে ক্লিক করব। তো আমি আমার আপলোডে যদি ক্লিক করি তাহলে আমি আমার আপলোডে চলে যাব। সো বন্ধুরা, আমি আমার আপলোডে চলে আসলাম। আপলোডে চলে আসার পর এখান থেকে আমার যেহেতু ভিডিওস নাই, মনে করেন যে আমার এই ভিডিও যেহেতু আমার নাই, তাহলে আমি একটা ফটো দিয়ে সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ভিডিও দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার ফটো দিয়ে সিলেক্ট করে নিলাম। আপনাদের বোঝা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর
আমার মূল কাজ হবে এই ক্ষেত্রে, এই যে জায়গাটা, এখানে আপনি আপনার ভিডিওর টাইটেল দিয়ে দেবেন। তো টাইটেলটা এমন দিবেন যে মনে করেন আমার ভিডিওটি ফটো এডিট করার নিয়ে, ফটো এডিটিং বাংলা, মনে করেন আপনি আপনার সুন্দর মতন একটা টাইটেল বসিয়ে দেবেন। এখানে আপনাদের প্রথম কাজ হবে হ্যাশট্যাগটা সুন্দর সুন্দর হ্যাশট্যাগ বলতে ভাইরাল হ্যাশট্যাগুলো দিতে হবে। প্রথমে আপনারা এখান থেকে ফর ইউ সিলেক্ট করে নেবেন। তো আমি ফর ইউ সিলেক্ট করে নিতেছি। তো ফর ইউ সিলেক্ট করে নেব। তারপর ফর ইউ পেজ সিলেক্ট করে নেব, ফর ইউ পেজ। তো ফর ইউ পেজ সিলেক্ট করার পর এখন আমাদের কাজ হবে যে এই দুইটায় থাক, বেশি হ্যাশট্যাগ লাগানোর প্রয়োজন হবে না। এখন আমরা আমাদের যে ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ খুঁজবো। এখান থেকে যদি আমি হ্যাশট্যাগ খুঁজি যে ফটো এডিটিং, তো আমি এখান থেকে ফটো, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি, এগুলোর মধ্যে আমি দুটো ট্যাগ নিয়ে নেব। তো আমি প্রথমে ফটো ট্যাগটি নিয়ে নিতেছি, তারপর আমি ফটোগ্রাফি ট্যাগটি নিয়ে নেব। তো এখান থেকে আমি ফটোগ্রাফি ট্যাগটি নিয়ে নেব। আপনারা আপনাদের ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ লাগাবেন। এরপর আমাদের আসবে যে মেনশনের কাজ। এখানে আপনাকে মেনশন করতে হবে সর্বপ্রথম। আপনি কি টিকটকে ভিডিও আপলোড করেন? ভিডিও আপলোড করে আপনার ভিডিওতে 150, 200 এমনকি 250 এর বেশি ভিউ হয় না। তো আজকের ভিডিওতে আপনি যেহেতু ক্লিক করে ফেলেছেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে টিকটকে ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় এবং ভিডিও আপলোড করার পূর্বে এবং পরে কি কি মেনে চললে আমাদের টিকটকের ভিডিও ভাইরাল হবে। সো বন্ধুরা, আজকে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কীভাবে টিকটকে ভিডিও আপলোড করলে আপনার টিকটকের ভিডিও ভাইরাল হবে। সো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আপনাদের কাজ হবে টিকটক যে অফিসিয়াল অ্যাপে প্রবেশ করা। তো আমি আমার টিকটকে চলে আসলাম। তো বন্ধুরা, টিকটকে চলে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। তো বন্ধুরা, প্রোফাইলে চলে আসার পর কিন্তু আমার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কয়েকদিনের ভিডিওতে 3টা ভিডিও আমি ভাইরাল করতে পেরেছি এই টিপসগুলো মেনে। তো বন্ধুরা, এরপর আপনাদের কাজ হবে আপনারা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। আপনাদের প্রোফাইলের ডান কর্নারে দেখবেন 3 ডট আইকন। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। তো আমি আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। তো আমি আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর প্রথম যে কাজটি করতে হবে, আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফ্রি অ্যাপ স্পেস দেখতে পারবেন। তো এই ফ্রি অ্যাপ স্পেসে ক্লিক করার পর আপনার যে ক্যাশেস ডাটা এবং ডাউনলোড ডাটা, এই ডাটাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করার পূর্বে করতে হবে। প্রত্যেকবারে যখনই ভিডিও আপলোড করবেন তার পূর্বে আপনি এগুলো ক্লিয়ার করে নেবেন। তো আপনারা এটা ক্লিয়ার করে নেবেন। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু ক্লিয়ার করার অর্থ হচ্ছে যে আপনার যে ক্যাশেস ডাটা, ক্লিয়ার ডাটা যাদেরকে দেখছেন, ফলো করছেন, তাদের কাছে আপনার যদি ওই রিলেটেড